হ্যালো ফ্যামিলির সবাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি কি বানাচ্ছি। এটা বানিয়েছি আমি শীতল শুকনা মাছের বড়া। কে কে ভালোবাসো কমেন্টে জানিও, আর কারা কারা বানিয়ে খাও সেটাও কমেন্টে জানিও। তো দেখো আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আমি প্রথমে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানটায় অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি। আর এই পাতাগুলো, কুমড়ো পাতাগুলোতে আমি অল্প নুন মেখে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য। আর তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আর তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ পছন্দ এই শুকনো মাছের বড়াটা। আর এখানটায় দেখো আমি এখন কড়াইতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আন্দাজ মতো নুন দিয়ে আর শুকনো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। শীতল মাছগুলো দিয়ে ভালো করে ঢেকে আমি এটা কষিয়ে নেব। এখন অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দেব, বেশ ঝাল ঝাল লাগবে আর কালারটাও ভালো লাগবে দেখতে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায়। আর তোমরা কারা কারা বানাও ওইভাবে কমেন্টে জানিও। একদম সবগুলো আমি গলিয়ে ফেলবো, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবগুলো। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অল্প বেশি করে শেয়ার করে দিও সবাই। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ সেভাবেই থাকবে আমার পাশে তোমরা, আশা করছি। তো দেখো সবগুলো প্রায় গলেই গিয়েছে আর এই জলটা আমি শুকিয়ে নেব পুরা। আর এখানটায় অল্প তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এটা। তো ফোড়ন দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর লাগছে। আর এই শীতল শুকনা মাছের বড়াটা গরম ভাতের সাথে খেতে দারুণই লাগে, কিন্তু আমি বেশি একটা ভালোবাসি না, তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে তাই ওনার আবদারে বানিয়েছি। তো দেখো এখন পাতাগুলো নরম হয়ে গিয়েছিল নুনটা মাখার পর। এখন আমি শুকনা মাছের চাটনিটা পাতাতে দিয়ে আমি হোল্ড করে দিচ্ছি। কিভাবে হোল্ড করছি দেখতেই পাচ্ছো, যাতে বের হয়ে না যায় তা এভাবেই করব। ভালো করে ভাজ করতে হবে এটা। তো দেখো সবগুলো হয়ে গিয়েছে আমার ভাজ করা। এখন আমি এখানটায় চাউল গুঁড়ো আর বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এই শুকনা মাছের বড়াটা ডিপ করব এই ব্যাটারটাতে। আর মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। আমি এপাশ ওপাশ উল্টিয়ে দেব ভালো করে। তোমরা এভাবে বানিয়ে দেখো একবার যারা খাওনি, ভীষণ ভালো লাগবে খেতে। আর ভিতরটা খুব সফট থাকবে আর বাইরেটা খুব মুচমুচে থাকবে। তো দেখো এটা হয়ে গিয়েছে, আমি প্লেটে নামিয়ে নেব। আর কার কার পছন্দ কমেন্টে জানিও। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই।